বাড়িতে যে এত সুন্দর দোকানের মতো ইডলি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, তার সঙ্গে স্পেশাল একটা নারকেলের চাটনি বানিয়ে দেখাবো। এই নারকেলের চাটনির সঙ্গে ইডলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, 100% গ্যারান্টি, যারা প্রথমবার ইডলি তৈরি করবেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 3 বাটি আতপ চাল। 4 থেকে 5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে কিন্তু একটু মেথি দানাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি আমি 1 বাটি বিউলির ডাল। বন্ধুরা, 3 বাটি আতপ চালের জন্য কিন্তু অবশ্যই 1 বাটি বিউলির ডাল নিতে হবে। বিউলির ডালটাও কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছিলাম আমি 2 চামচ চিড়ে। চিড়েটা আমি 10 মিনিট আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, ইডলির মধ্যে অবশ্যই কিন্তু চিড়ে দেবেন, এতে করে ইডলিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। প্রথমে কিন্তু চালটা বেটে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার আমি বিউলির ডাল আর দিয়ে দেবো চিড়ে, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। এবার কিন্তু ঢেলে নিলাম। বন্ধুরা, এই ব্যাটারের মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেওয়া যাবে না। একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে কিন্তু এইভাবে ফেটিয়ে নেবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে ব্যাটার তৈরি করলে আপনারা কিন্তু এই ব্যাটার দিয়ে ধোসাও বানিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে কিন্তু আমি ইডলিগুলো বানাবো ইডলির কুকারে। তোমরা চাইলে কিন্তু বাটিতেও বানিয়ে নিতে পারো। আমার কাছে ইডলির কুকার আছে বলে আমি কুকারেই বানিয়ে নেব। এখানে আমি ইডলির বাটিগুলো নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে সাদা তেল লাগিয়ে নেব। এইভাবে তেল লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ইডলিগুলো উঠে আসবে। এবার কিন্তু 1 চামচ করে ব্যাটার দিয়ে দিতে হবে। সবগুলো বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি। বন্ধুরা, 10 মিনিট আগেই কিন্তু আমি কুকারের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি ইডলিগুলো বসিয়ে দেব। ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এই দিকে কিন্তু একটা স্পেশাল নারকেলের চাটনি বানিয়ে নেব। নিয়েছি এখানে একটা মিক্সারের বাটি। বাটিতে নিয়ে নেব প্রথমে নারকেল। এবার দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আর দিয়েছি এখানে ধনেপাতা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। বন্ধুরা, নারকেলের চাটনিতে কিন্তু অবশ্যই লেবুর রস দেবে, এতে করে চাটনিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এইভাবেও ইডলির সঙ্গে খেতে পারো। আমি কিন্তু একটা তড়কা দেব। এই তড়কাটা দিলে কিন্তু এই চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে 2 চামচ মতো গরম তেল নিয়েছিলাম। দিয়ে দিলাম কালো সরষে আর দিয়েছি কারি পাতা। এবার আমি তড়কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ধোসা দিয়েও এই নারকেলের চাটনিটা খেতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই দিকে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই দিকে কিন্তু আমি ইডলিগুলো ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি ইডলিগুলো তুলে নেব। বন্ধুরা, আমি যেভাবে ইডলিগুলো বানিয়েছি আপনারাও যদি এইভাবে ইডলি তৈরি করেন তাহলে কিন্তু ইডলিগুলো খুবই সুন্দর হবে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমি ইডলিগুলো বাটির থেকে তুলে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ইডলি তৈরি করলে আপনারা কিন্তু কখনো আর দোকান থেকে ইডলি কিনে খাবেন না, আমি এটা কথা দিয়ে বলতে পারি। এই নারকেলের চাটনির সঙ্গে ইডলিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার একটা ইডলি আপনাদের আমি ভেঙেও দেখিয়ে দেব।
তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।